সব উলটপালট, হিংটিং ঝট সব উলটপালট। দু চোখে দেখি হিংটিং ঝট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিংটিং ঝট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। আমাকে বুলেট আছে না, বুলেট ওই গতকাল রাতে বাসায় ফেরে নেই। তারপর ধরেন যে আসল লোক এসে কি সব কইলো, কয়ে হঠাৎ করে এটা চলে গেল। কী সব বলেনি, বুলেট যা বলেছে ঠিক বলেছে। আপনি কিন্তু আমার টিভি স্টেশনের ব্যাপারে ফাইনাল কিছু বলছেন না। আসলে আমি তো সেমিফাইনালটাই জানি না, ফাইনাল কি করে বলবো। কেমন? আবার বক্তব্য করস? ভাইজান আপনি কি করেন? কি করি এখন থেকে দেখ আমি কি করি। সত্তর চুপচাপ ঘরের মধ্যে গিয়া বসে থাকবে, এক পা বাইরে ফেলবে, একদম ঠ্যাং ভাঙ্গা ফেলাবো। আশ্চর্য, তাহলে ওনার সাথে কথা বলে দেওয়ার নাম করে একজন আপনার বাড়িতে চলে আসলো আর আপনি তাকে থাকতে দিলেন, বিষয়টা যেন একটু কেমন না? হ্যাঁ এটা তো ঠিক বলছেন, আমি তো ভাবে দেখি নাই। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই, আমি বিষয়টি নিয়ে মুনতাসির ভাইয়ের সাথে কথা বলেছি, আপনার কোনো সমস্যা নেই। আর আপনি আসলে আর ওই বাড়িতে যাচ্ছেন না। আরে মানেটা কি? তুমি কি এখন সর্দারও এখানে বন্দি করবা নাকি? আসলে এসব কিছুই আমি তো আমার স্বার্থের জন্য করছি না, আপনাদের ভালোর জন্যই করছি। ওই ছেমরি, আমাদের স্বার্থ কি? হ্যাঁ, তুই তো আসার পর থেকে বলতেছিস তোর স্বার্থের জন্যে। তুই কি সব পুরান হিসাব নিকাশ নিয়ে একটা ঝামেলা পাকাইতে চাইতেছিস কি? পুরান হিসাব নিকাশ তো আছেই। দেখেন আপনি মানে আপনি আমাদের জড়াইতেছেন কেন? আর আপনি মুনতাসির ভাইরে কি বলছেন? আচ্ছা মুনতাসির ভাইরে আমি সুমন ভাইয়ের কথা বলছেন? আচ্ছা উনি যে সুমন, এটা আপনাকে কে বললো? কেন উনি তো বলছে। উনি যদি বলে উনি বিল গেটস, তাহলে কি উনি বিল গেটস হয়ে গেল? তাহলে কি তুমি যা বলবা সেটা বিশ্বাস করতে হবে? হ্যাঁ, তুমি যা বলবা সব ঠিক। আই ছেমরি, তোমার পুরানো হিসাব নিকাশের মধ্যে তুমি আমাদেরকে জড়াইতেছো কেন? হ্যাঁ আপা, আপনারা যাকে সুমন বলছেন তিনি আসলে সুমন না, তিনি হচ্ছেন বেআই রিপন, ওরফে কাচ্চা শফি, ওরফে চরুরনি, ওরফে ধলা শাহিন। সে একজন কিলার, সে একজন দখলদার, সে একজন ইয়াবা ব্যবসায়ী, সে অনেক কিছু করতে পারে। আচ্ছা আপা আপনি কি 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 এইসব যে বলতেছেন তা সত্যি? আর মুনতাসির ভাইরে কি আপনি এইসব কথা বলছেন? আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না, আপনাদের কোনো সমস্যা হবে না। তুমি যা বলতেছো এর সবটাই কি ঠিক? হ্যাঁ সব ঠিক, আর এটাও ঠিক যে আপনারা আর বাইরে বের হচ্ছেন না, আর বাইরের সাথে আপনাদের সব যোগাযোগ আপাতত বন্ধ। এর মানে কি? আমাদের এসব বিষয়ের সাথে জড়ানোর মানে কি? দেখুন, জটিলতা কিন্তু আমি তৈরি করছি না, আপনাদের বিআই রিপন মানে সুমন সাহেবই কিন্তু সব জটিলতা তৈরি করে রেখেছেন। ইয়েস স্যার। স্যার, জি স্যার। কান্নাকাটি করছে? স্যার ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি আন্ডার কন্ট্রোল। ওকে স্যার। ঝগড়া করছে? ছেড়ে দিন স্যার, করুক। ইয়েস স্যার, আমি দেখছি স্যার। জি জি জি, ইসলাম স্যার। আপনার বুলেট তো ব্যাপক কান্নাকাটি করছে। হ্যাঁ বুলেট বুলেট কোড আছে আপনি জানেন? বুলেট আছে, ভালো আছে, আর কাজের স্বার্থে ওকে আসলে বাইরে রাখা হয়েছে, আপনি টেনশন করেন না, ঠিক আছে ও। আপা
বুলেট কিন্তু আমার ছোট ভাই, এটা মনে রাখেন। আমি জানি আপনারা কেউ কোনো দোষ করেননি, সুতরাং কোনো কিছুই আপনাদের উপর পড়বে না। জাস্ট পরিস্থিতিটাই এরকম যে আমাদের এরকম করতে হচ্ছে। আচ্ছা আপনারা বসুন, কেউ বাইরে বের হবেন না। বাইরে আমার লোক আছে, আমি একটু আসছি। আচ্ছা আপা, একটা কথা, এই মহল্লার লোক যদি জানে? কিছু হবে না, আপনি এটা নিয়ে টেনশন করেন না, কেউ জানতে পারবে না। হ্যালো, কি বকুলি খান ভিলায় ঢুকেছে? আচ্ছা ওর উপর ভালো করে নজর রাখো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, সব কিছু ঠিক হয়ে যাবে, আপনারা কেউ টেনশন করেন না। তবে দুজনের কেউ বাইরে বের হবেন না, বাইরের সাথে যোগাযোগ একদম বন্ধ। বাইরে আমার লোকজন আছে, আশা করি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা থাকুন, কেউ কিন্তু বাইরে বের হবেন না। কোন বিপদের মধ্যে জানি পড়লাম। বাহ, আমার তো কেমন জানি জ্বর জ্বর লাগতেছে। বকুলি, খালি গুল্লি আপার জন্য উতলা হলে চলবে? আমাদের জন্য একটু উতলা হও। আপনি কি বলতেছেন সুমন ভাই? না, গুল্লি তো কিছুদিন আগে আমার কাছ থেকে 25,000 টাকা নিয়েছিল, নিয়ে হাওয়া। টাকার কথা আমি ভাবছি না, আমি ভাবছি অন্য কিছু। কি আশ্চর্য কথা, আমার গুলি আপা আপনার কাছ থেকে টাকা নিব কেন? আশ্চর্য হওয়ার তো কিছু নেই, টাকার লোভ সবারই আছে, গুল্লিরও আছে, ওর একটু বেশি লোভ, বুঝলা সুইটি? আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? সর্দার ভাই কই? সর্দার ভাই, সর্দার হাওয়া। বাসায় কে আছে? বুলেট? বুলেটও নাই। বুলেটও নাই? না, কে তাহলে বাসায়? বাসায় খালি তুমি, আমি আর দরবেশ। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি যাই। এই! এক পা নড়বি না, টেংরিটা ভাঙ্গে একদম হাতে ধরাই দেব। হ্যাঁ, খেল পাইছস? আমার হলে 5 পয়সা 10 পয়সা খেলতাছস না? চিনস তুই আমারে? একদম টেংরি ভাঙ্গে তোর হাতে ধরা তুমি, এক পা নড়বি না। এই দরবেশ, দরবেশ এদিকে আয়। হ্যাঁ, খেলতাছ আমার লইয়া, আমি একটা একটা করে গুল্লি করে মারব, একটারও ছাড়ুম না, বুঝলি? এই এই এমন করতেছিস কে? এদিকে আয়। না, আমি তো কিছু করি নাই। দোষ নাই, দোষের কথা নাই, তুই ওরে লইয়া এক্ষুনি কিচেনে ভিতরে যা, যা। এই ওঠ। আমি আমি আমার বাসায় যাবো, আমি কোথাও যাবো না। বাসায় তো যাইবা, কিন্তু এই বাসায়, এই বাসার ভিতরে যাইবা, অন্য জায়গায় যাওয়ার কোনো উপায় নাই। ওই ওরে ধইরা ঘরে লইয়া যা, যা। এই খারাপ খারাপ কইতাছি, কাম ধরে ডং করবি না, ওরে ধইরা লইয়া যা। এই আর শোন, হাতির যত্ন ঠিক মতো করিস, স্পেশাল চা দিবি ম্যাডাম রে, যা। মুকুলি, কি? কোথায় যাচ্ছ? সর্দার ভাই বাসায়। ওখানে যেও না। এই স্যার, আপনি কে? আমি সন্ধ্যা, আমি আমি তোমাদের ভালো চাই, আমি বলছি ওখানে যেও না। আর স্যার তো বকুলি আবার সর্দার ভাই বাসায় গেছে, অন্তরি ফেরত আহে নাই। কাল রাতে থেকে গুলি আবার বাসায় আহে না, আমার যাইতে দেন। আচ্ছা শোনো, কোনো অসুবিধা নেই, লক্ষ্মী মেয়ে, আমার কথা শোনো, ওখানে যেও না। এই আপনি কে? আপনার কথা আমি শুনবো কেন? হ্যাঁ, আচ্ছা কাজ করো, আমরা বরং টুনি আপাদের বাসায় যাই, চলো। টুনি আপা বাসায় যাম কেন? আমি যেমন সর্দার ভাই বাসায় বকুলি আবার আনতে। আচ্ছা আগে টুনি আপাদের বাসায় গিয়ে তারপর সর্দার ভাইদের বাসায় যেও। আপনি
আপনি কে? আমি কে লেগে টুনি আপাকে বাসায় যাবো, হ্যাঁ? আর আপনার কথাই বা আমি কেন শুনবো? আচ্ছা আমি না মাত্র দেখলাম যে বকুলির সাথে সর্দার ভাই টুনি আপাদের বাসায় যাচ্ছে, চলো আমরাও যাই। ও, সেটা আগে কইবেন তো। মানে আমি আগেই বলতাম, কিন্তু তুমি বকুলির বোন না, কি না কি আবার মনে করো সর্দার ভাইয়ের সাথে গিয়েছে, এজন্য বলিনি। আচ্ছা চলো এখন আমরা যাই টুনি আপাদের বাসায়। চলেন। আচ্ছা ভাবি, ওইদিকে দরজাও কি বন্ধ নাকি ভাবি? সবই বন্ধ করে রাখছে আজ কয়দিন ধরে আমারে, বুঝছো? হায় হায়, আমার তো দম আটকে আসতেছে ভাবি। ও ছোটবেলায় ওই যে ওই দিন দেখলেন না, মাথায় ব্যথা গেলে বা বাড়ি খেলে একটা কিছু হয়, এখন তো দেখতেছি যে এমনি হয়ে যাবো, একটু শরবত পানি খাইলে তো ভালো লাগতো। আর ধত্তুরি, তুমি চুপ করবা? ভাবি আমার মনে হয় জ্বর জ্বর লাগতেছে, জ্বর হইতেছে ভাবি। আচ্ছা হ্যাঁ সর্দার, তুমি আমার সত্যি করে একটা কথা বলো তো ভাই, কি ভাবি? তুমি কেউ সুমনরা আগে থেকেই চিন্তা? আরে না ভাবি, আরে হয়েছে কি, ওই যে ও ওই কয়েক যেদিন আইলো আর কি, হঠাৎ করে আতকা এসে বলতেছে যে আমার নাম সুমন, এই যে খান সাহেব লাইনে আছে, তুমি ফোনটা ধরো, খান সাহেব সব শুনে যেতেছে। তো এই কথা শুনে আমি ফোনটা ধরলাম, বললাম যে জি আসসালামু আলাইকুম, আমি সর্দার বলতেছি। খান সাহেব ওপার থেকে বললো, এই শোনো, আমার এক বন্ধুর ছেলে তোমাদের ওখানে গেছে, তারে তুমি ভালো করে খাতির যত্ন করে রাখবা, হ্যাঁ, ও 2-4 দিন থাকবো। আমি তো বললাম জি। তারপর বললো যে মন্তাসির বাইরে সব কথা বলছে। এই ঝামেলা গুটুমুটু আমি কেমনে বুঝুম কোন ভাবি? তাই বলে তুমি মুনতাসির ভাইয়ের একটা ফোন করবা না? আরে মন্তাসির বাইরে ফোন করুম তো করতে, হ্যাঁ ফোন করুম করে ফোনটা করা হয়নি ভাবি। এই যে কারণ হচ্ছে কি ভাবি, শরমের কথা আপনার কেমনে কই, মানে ওই যে গুল্লি আপা আছে না, গুল্লি আপার সাথে যে বাণিজ্য করার জন্য টাকা নিয়েছিলাম, সেটা সুমন চাই না গেছে গা। আমি বললাম যে এখন যদি সুমন ওই মন্তাসির বাইরে বলে দেয়, তাহলে তো মন্তাসির ভাই আমার গালাগালি করবো না, এই ভয় ভাবি আমি আর ফোন দিতে পারি না। এই যে এখন বোঝো, বোঝো। আচ্ছা আমি বুঝলাম না কেন তোমরা তো পেশালের মধ্যে দিয়ে কাজ কাম করতে যাও? এই যে তোমার সর্দার ভাই। সর্দার ভাই, বকুলি আপা কই? বকুলি মানে বকুলির সাথে তো আমার 2 দিন দেখা হয় নাই। আচ্ছা আমি একটা কথা বলি, মুকুলি ঠান্ডা মাথায় শোনো, তোমার বোন বকুলিকে সুমন খান ভিলায় আটকে রেখেছে। কি? বকুলি আপারে আটকে রাখবো কেন? আটকে কেন রেখেছে এটা তো অনেক বড় কথা, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আটকে রেখেছে। দরবেশ আর বকুলি, এরপর একটা সিস্টেম করুম। দরবেশ আর বকুলি মিলা কিসে নে? আয় দরবেশ, আয় দরবেশ, বকুলির নিয়ে এদিকে আয়। আপা একলা ভিতরে সারণ দেব না। তাড়াতাড়ি আয়। এই তুমি এদিকে আসো। আহা ভয়ের কিছু নাই, তুমি এদিকে আসো। পানি খাইবা? যাও পানি খাইয়া তাড়াতাড়ি চলে আসো, দেরি করবি না। যা পানি খাইতে যা। সুন্দরী বসো, বসো না। সবাই মিললে আমার হলে খেলতেছো, কোনো অসুবিধা নাই, খেলো। তবে আমি কইলাম এর শেষ দেখে স্যার। দাঁড়াও, এই যে শোনো, তুমি জানো সর্দার এখন কি করতেছে? আপনি আসার পর থেকে সর্দার ভাইয়ের সাথে আমার কোনো কথা হয় নাই। বেদানি খাওয়ানোর আগে ঠিকঠাক সব কইয়া দে, এতে তোর মঙ্গল হইব। আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না, আমি কিছু জানি না। সর্দার আর তোর বোন মিলে ব্যবসা করতেছে, আর তোর লগে সর্দারের লাভসাপ প্রেম প্রীতি, কথা না হইলে চলবো সুইট হার্ট। আপনি বিশ্বাস করেন না করেন, আমি কিছু জানি না, খোদার কসম। তাইলে কি সর্দার মুনতাসিরের লগে দেখা করছে? আমি জানি না কিচ্ছু। এই খারা, সর্দার যদি মুনতাসিরের কাছে যাইতো তাহলে তো আমার কাছে চলে আসতো। এই খারা সুস্কেন বল,
তাইলে হ্যালো, জি, হ্যাঁ, আরে না, একটা ফাটা বাসের মধ্যে চাই পেয়েছি, অসুবিধা নেই, বাইরে যাবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক, এই ফোন রাখ পারবে, এই দরবেশ, এদিকে আসো। আপা আপা আমি গোবর কান্দার পোলা আপা, আপনি খালি আমার একবার বাইরে দেন আপা, একটা বার খালি বাইরে দেন আপা। দরবেশ মিয়া, এই দরবেশ, ভাইজান এদিকে আসো, এদিকে আসো, ওই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় কইতাছি। ভাইজান কি করো সিপাই গিয়া? পানি খাইতাছো না আমারে অন্য কিছু খাওয়াইতাছো? গোলা পানি? হ্যাঁ, রাখো, আমি তোমারে ভালো মনে করছিলাম, এখন দেখি তোমার এই সিস্টেমটা আগে করতে হইব। বাসন নাই দরবেশ মিয়া, বাসন নাই। ভাইজান এই ওই ওই হারামজাদা, এই মোবাইল পালি কই? হ্যাঁ, এই মোবাইল পালি কই? ভাইজান এই! ওই তোর সাহস তো কম না, হ্যাঁ? তুই এই মোবাইল ধরছস? ভাবি, ওরা আমার বোনরে মাইরা ফেলাইবো না তো? এই মেয়ে, এই তুমি চুপ করো, কিচ্ছু হবে না, তুমি কোনো টেনশন করো না, কিচ্ছু হবে না। আপা, কিছু হয় না তো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ওই ওই শালা, এই মোবাইল তুই কে পাইছিস? হ্যাঁ, তোর তো সাহস কম না, তোর কলিজা কাটতে আমি কুত্তা দিয়া খাওয়াই দেবো কই দিলাম। সুমন ভাই, আপনি আমার যাইতে দেন। হ্যাঁ, এইখানে কিছু না হয়েছে আমি কাউরে বলবো না, আমি জীবনে আর খান ভিলা ত্রিসীমানে আসবো না। সো সুইট, কেন সুন্দরী, তোমার কি আমার সাথে থাকতে খারাপ লাগতেছে? আমার তো খারাপ লাগতেছে না, একদম খারাপ লাগতেছে না। একটু বসো, কিছুক্ষণ পর আমার মাথার মধ্যে কেরা উঠবো, রক্ত দেখা আগ পর্যন্ত আমার কেরা থামবো না। আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আমি কি কোনো দোষ করছি নাকি? দোষ করছি তো দরবেশ ভাই। ঠিক কইছ, এই সব দোষ দরবেশের। ওই ওই তো এই মোবাইলের গাজরের মধ্যে নাম্বার নাই কেন? হ্যাঁ, আল্লাহর নামে একটা নাম্বার সেভ করা, হ্যাঁ বন্ধ। কার নাম্বার? কার নাম্বার? হ্যাঁ, কার নাম্বার এটা? ফাইজলামি করে আমার লাগে। জি উস্তাদ, জি, হ্যাঁ উস্তাদ, একটু ফাটা বাসে চিপা আছি। না, সময় হইলে আমি খোলস পাল্টায় রাখুম, জায়গা জমি সব সেট করা আছে। উস্তাদ, শহীদ তো চালান লয়ে আইলো না।